হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের সকালটা শুরু করলাম। আজকের সকালটা কিন্তু ভিডিও স্টার্টিং করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ বাবান সোনার সকাল থেকে এতটা কাঁদছিল, কি বলবো, কিছুতেই থাকতে চাইছিল না। আর মা তো গেছে ঠাকুর ঘরে, আর থাকে বলতে গেলে আমি, ওর বাবা চলে গেছে অফিস, আর বাবা ওইদিকে চলে গেছে একটু দোকানের দিকে, আমাদের দোকান খুলতে। আর কাপড় জামা ধুতে অনেকটাই দেরি হয়ে গেছে, দেখছো বারবার ওই দিকে তাকাচ্ছি, কারণ বাবান সোনাকে একটু কার্টুন চালিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো ধুতে চলে আসছি, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু একটু আধটু শীত পড়েছে। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের করা, সেরকমভাবে তখন শীত অতটা পড়ে নাই। আর এখন যে হারে শীত পড়ে গেছে, মানে কি বলবো, মোজা জুতো মানে খুলতেই মন যাচ্ছে না। তখন কিন্তু অতটা শীত পড়ে না। চলে আসছি ভিজে জামা কাপড়গুলো দিতে, এগুলো এই যে মাত্র কোচারলাম। আর সকালবেলাটা একটু জাস্ট শীত লাগে, সন্ধ্যাবেলা তো লাগে, কিন্তু সন্ধ্যাবেলা সেরকম আমি সোয়েটার ফোয়েটার অতটা পরি না। কিন্তু যখন বেশি রকম শীত লাগে তখন তো পড়তেই হবে। কিন্তু এই আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে আর কি। উফ, সেরকম বাড়ছে না, সেরকম বাড়ে নাই আর কি, এই আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে। চলো এগুলোকে মিলে ফেলি ঝটপট করে, তারপরে তো আবার রান্নার কাজ আছে, চলে যেতে হবে রান্না করতে। ছাদে দেখতে ফ্রেন্ডস, সকাল হলেই কাপড় জামায় শুধু ভর্তি হয়ে যাবে ছাদ। যতক্ষণ না একটু বেলাটা হচ্ছে ততক্ষণ, ধরো এখন ওই রোদ ফেরোচ্ছে, তবু এই শীতকালটাতে যেহেতু আসছে সেই জন্য একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে আবার একটু একটু শীত করছে, এই হচ্ছে আর কি। তো চলো নিচে যাই। কি হলো মা? যাচ্ছি, দাঁড়ান। চলো, মা ডাকছে আমাকে। এখানে দেখছো ফ্রেন্ডস, মুড়ি খেতে বসে পড়েছি। এদিকে দেখছো ফলকুচো আছে, আমাদের ঘরের যে ঠাকুরের পুজো হলো তো সেই ঠাকুরের প্রসাদ মা দিয়ে দিয়েছে। আর এখানে সুজি বানিয়েছিল মা, একটু সুজি দিয়েছে এই মুড়ি, আর তার সাথে আছে একটু আলুর তরকারি। তো চলো মুড়িটা খেয়ে নেওয়া যাক। এখন একাই বসে খাচ্ছি, মা আমাকে দিয়ে দিল মুড়িটা বেড়ে, আর মা বাবার সোনাকে আনতে গেছে, বললো তুই খেয়ে নে তারপরে আমি খাবো। তো চলো খেতে শুরু করে দিই। সুজি দিয়ে, আমার সুজি ভালো লাগে, কিন্তু সুজিটা খেলে বেশি আর কি অম্বল করে। আমার বাবা সোনাকেও খাওয়ার ইচ্ছা, কিন্তু বাবা সোনা সহ্য হয় না সুজিটা। চলো আমি খেয়ে নিই, কিন্তু একা দুবার চলবে। এইমাত্র একটা রুই মাছ কিনে আনলো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ। এগুলো মা একটু ধুয়ে রেখে দিয়েছে, এরপর আমি নুন মাখিয়ে দেবো। তো সবগুলো নয়, যতগুলো রান্না করবো আমাদের 5 জন, আর ধরো 6 জন রিয়া আছে, চর্দি ভাই ছোটো মেয়ে, তো 6টা মাছ রান্না হবে। তারপরে সবকটা ফ্রিজেতে রেখে দেবো কৌটোর মধ্যে। ফ্রেন্ডস এইদিকে দেখছি আমি মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি, আর এখন ওইটাই মাছ আছে, এই 4টে মাছই দিয়েছি এখন। আজকে কি তরকারি করব চলো তোমাদেরকে দেখা। আজকে তরকারি বানাবো, দেখছো বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে দিয়েছি একটু লাউ শাকের ওই ডাঁটাটা দিয়েছি, পাতা দিই না, লাউ শাকের ডাঁটা, এই দিয়ে আজকে তরকারি বানাবো। কিছু করব না, ওই জাস্ট বেগুন আলু আর লাউ শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল বানাবো, তার সাথে একটু শাক সেদ্ধ করবো ভাবছি। আর তেমন কিছু, আর বাবা সোনার যে হারে যেহেতু প্রতিদিন যেই ঝোলটা বানায়, তো সেই ঝোলটাই বানাবো, আর বেশি কিছু নয়। তো এই আজকের রান্না, দেখতে থাকো তোমরা ভিডিওটা। মাছগুলো এরপর একটা দিকটা উল্টে দেবো আমি, একদিকটা হয়ে গেছে মনে হচ্ছে, ধোঁয়া উঠছে। মাছ দিয়ে বেগুন দিয়ে আমার ঝোলটা হয়ে গেছে, এদিকে ঝোলটা পড়ছে, আর এই দিকে হচ্ছে ভাত, তো এইদিকেও ভাতটা আমার পড়ছে, দেখছি ভাতটা হয়েই গেছে প্রায়। বাবান সোনাকে একটু পরেই খাইয়ে দেবো। তো চলো তরকারিটা একবার নামিয়ে ফেলি, হয়ে গেল আমার রান্না, আজকের রান্না। এবার তোমাদেরকে বলি চলো, আমি যেই ফোনে আমি ভিডিও করি সেই ফোনটা বাবান সোনা ফেলে দিয়ে, মানে ফোন যেই কাঁচটা, সেই কাঁচটা পুরো ভেঙে চৌচির করে দিয়েছিল। কি বলবো তোমাদেরকে, মানে ফোনে কিছু যেন বোঝাই যাচ্ছিল না। ধরো কাঁচটা ধরো ফেটে গেছে, সেলফি ধরো করছি আর করছি, কোনো কিছু বুঝতেই পারছিলাম না। তারপরে তো অনেক দিন থেকেই বলছিলাম, তোমার দাদাভাই বলছিল হ্যাঁ আসবে, দোকানে আসবে, দোকানে আমার ফোনের মাপে একটা কাঁচ এনেছিল, বলেছিল সেটা লাগিয়ে দেবো। কিন্তু আমার সময়ের অভাবে আমার যাওয়াই হচ্ছিল না, তাই ফাইনালি আজ চলে এলাম। আজ বলতে গেলে এই ভিডিওটা কিন্তু অনেক দিনেরই করা, তো আমি এইটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখছো কাঁচটা লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিতেই মনে হচ্ছে একেবারে নতুন। আসছি রান্নাঘরে, আজ আমাদের রাতের মেনু বেসন,
আমার বর বেসন ভাজছে, গরম গরম বেসন। আর এখানে আছে মুগের ডাল, আর আছে গরম গরম ভাত। তাই তো, বেসনটা ভাজো, এই ভাতগুলো বাড়ি। হ্যাঁ তাহলে সরে আসো, আমি ভেজে দিচ্ছি, সরে আসো। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে চলে আসছি রুমে। এরপরে যে রুমে মশারি খাঁচাবো, তারপরে ঘুমিয়ে যাব। আর তো তখন তো দোকানে গেছিলাম, কী জন্য গেছিলাম সেটা তো তোমরা অবশ্যই বুঝেই গেছো, তো তবুও একবার দেখিয়ে দিই। এই যে দেখছো আমার ফোনটা, তো এই ফোনটা হচ্ছে গ্লাসটা বাবান সোনা ফেলে কামড়িয়ে গ্লাসটা পুরো ভেঙে দিয়েছিল, ফাটিয়ে দিয়েছিল। তারপরে তোমার দাদাভাই আজকে বললো তাহলে দোকানকে নিয়ে এসো, গ্লাভসটা লাগিয়ে দিই। তো লাগিয়ে দিয়েছে ফোনটা। এই যে ফোনটা এমনি আমার নিউ ফোন, কিছুদিন হলো। তো গ্লাভসটা লাগিয়ে মনে হচ্ছে আরও যেন নিউ ফোন। তো ব্যাক কাভারটা বলেছে আর কিছুদিনের মধ্যে এনে দিবে। তো এই ফোনের যে ব্যাক কাভারটা দেখছো, এটা কিন্তু মানে যখন ফোনটা নিয়েছিলাম তখনই দিয়েছিল, তারপর থেকে আর ব্যাক কাভার নেওয়াই হয় না। আমি বললাম আর নিতে হবে না, তারপরে ভাবলাম না, ব্যাক কাভার চাই, এত সুন্দর একটা ফোনের ব্যাক কাভার চাই না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখনকার মতন টাটা বাই বাই করছি সবাইকে, গুড নাইট। দেখা হচ্ছে আবার পরের দিন সকালে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।